মহাভারত। শোক কোনো সমস্যার সমাধান হয় না মহারানী। যখন থেকে এসেছেন আমাকে মহারানী বলে চলেছেন বিদুর। আপনি কি এটা ভুলে গেছেন যে আমি আপনার বৌমণি হই? যখন দুর্যোধন পূর্ণ সভার সামনে আমাকে এটা বলে যে আমি সভা থেকে বেরিয়ে যাই, তখন মহারাজ দুর্যোধনকে এটা বলাটা উচিত মনে করেননি যে ওর নিজের কাকার সঙ্গে এইভাবে অসভ্য শব্দ বলা উচিত নয়। আমি আপনাকে বৌদিমণি কোন মুখ দিয়ে বলবো, কোন মুখ দিয়ে বলবো? কিন্তু আমার অসহায়তা এটাই, হস্তিনাপুর আমার কর্মভূমি। কর্মভূমি। কর্মভূমি, তাই না বিদুর? কারাগৃহ তো নয় যে তার নির্দয়ী কপাট আপনি খুলতেই পারবেন না। এই দাসীপুত্র নিজের প্রভুর ঘরকে কখনো ছাড়তেও পারবে না মহারানী। এই জন্য যতক্ষণ আমি সহ্য করতে পারবো সহ্য করতে থাকব। আর আজ আমি ওই দিনের বিষয়ে ভাবতেই চাইছি না যেদিন এই কষ্ট আমার সহ্য শক্তির সীমানা পার করে যাবে। আজ্ঞা চেয়ে নিচ্ছি মহারানী। কোথায় যাবেন? হস্তিনাপুরে জ্ঞানের যতগুলো দুয়ার আছে আমি সবগুলোতেই ডাক দিতে থাকব। প্রণাম বৌদিমণি। ভগবান আপনাকে শান্তি দিন। শান্তি তো আজ কেবল শ্মশানেই আছে। আমার শান্তি নয়, আমার প্রশ্নের উত্তর চাই। আর এগুলো এমনই প্রশ্ন যেটা ভারতবর্ষের আত্মা নিজেকে প্রথমবার জিজ্ঞাসা করছে যে মর্যাদার পরিভাষা কি হয়। পত্নী কোনো বস্তু না ব্যক্তি? যদি দ্রৌপদীকে বাজিতে লাগানো ধর্মানুসারে ঠিক হয়, অধর্ম তাহলে কাকে বলা হয়? এমনই আরো অনেক প্রশ্ন আছে বৌদিমণি, আরো অনেক প্রশ্ন আছে। যদি কোথাও আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যান তবে আমাকেও জানাবেন। যথাজ্ঞা। মহাভারত।